বিশ্বের সবচেয়ে বড় রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, যেটিকে বর্তমানে গ্রিসে নোঙর করা হয়েছে। বলা হচ্ছে মার্চের প্রথম 3 সপ্তাহেই রণক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রায় $3 বিলিয়ন ক্ষয়ক্ষতি হয়েছে। এ তো গেল কেবল রণক্ষেত্রে ক্ষয়ক্ষতির হিসাব। অপারেশন এপিক ফিউরির জন্য গত ডিসেম্বর থেকে মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক উপস্থিতি বাড়িয়েছে ওয়াশিংটন। ইরানে 9,000-এর বেশি স্থাপনাতে হামলা চালাতে কারিগরি অর্থ খরচ হয়েছে তাদের। যুদ্ধকালীন বিশেষ ভাতাসহ অন্যান্য ব্যয় হিসাব করলে যুদ্ধের 19 মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রের আনুমানিক খরচ $23 বিলিয়ন বেশি। সেনাদের মূল বেতন, প্রশিক্ষণ ব্যয়, সামরিক সরঞ্জামের ক্রয় মূল্য সহ অন্যান্য নিয়মিত ব্যয় এই হিসাবে রাখা হয়নি। বলা হচ্ছে স্বল্পমেয়াদী যুদ্ধের হিসাবে এটি মধ্যপ্রাচ্যে মার্কিন ইতিহাসের অন্যতম ব্যয়বহুল অভিযান। যুদ্ধ আরও দীর্ঘায়িত হলে দেশটির অর্থনীতিতে চাপ আরও বাড়বে বলে মত বিশ্লেষকদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের খবর। নিজেদের দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপ বি এর ম্যাচটি মাঠে গড়াবে আজ বিকেল 4:45। টুর্নামেন্টে উড়ন্ত সূচনা বাংলাদেশের। প্রথম ম্যাচে পাকিস্তানকে 2-0 গোলে হারিয়ে আসর শুরু করে লাল সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের জয়ের নায়ক রোনান সুলিভান দুর্দান্ত ফ্রি কিকের পর জোড়া গোল করে এখন আলোচনার কেন্দ্রে এই ফুটবলার। ভারত ম্যাচেও ঠিক এমনই এক পারফরম্যান্সের অপেক্ষায় ফুটবল ভক্তরা। মালেতে ভারত ম্যাচের আগে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছে ফুটবলাররা, যেখানে বেশি গুরুত্ব দেওয়া হয় তাদের ফিটনেস ও ট্যাকটিক্যাল দিকগুলোতে। অন্যদিকে পিছিয়ে নেই ভারতও। পাকিস্তানকে হারিয়ে ম্যান ইন ব্লুদের আত্মবিশ্বাসও এখন তুঙ্গে। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।